বন্ধুরা, ড্রাগন গাছের ফুল ফলের ভিডিও দেখে দেখে যদি মনে মনে ভেবে থাকেন যে আপনিও একটি গাছ লাগাবেন, তাহলে আর দেরি না করে আজই ড্রাগন গাছের একটি ম্যাচিউর ডাল সংগ্রহ করে ফেলুন। কারণ পরবর্তীতে সিজন চলে গেলে হয়তো আপনার এই ইচ্ছেটা নাও থাকতে পারে। দেখুন, অনেক রকমভাবে ড্রাগন গাছের ডাল কাটিং করে চারা তৈরি করা যায় এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে ড্রাগন গাছের চারা তৈরি করা যায়। তো আমি আজকে দুরকমভাবে চারা তৈরি করে দেখাবো। তার জন্য অবশ্যই বেছে বেছে ম্যাচিউর ডাল অর্থাৎ 6 মাসের উপরে ড্রাগন গাছের ডাল সংগ্রহ করছি। তাহলে 2 বছরের মধ্যেই ড্রাগন গাছ থেকে ফল পাওয়া যাবে। আমার বাগানে যেমন 10 মাসের গাছেও ফল ধরেছে। তো ড্রাগন গাছ থেকে দুটো ডালের মাঝখানের অংশ কেটে নিয়ে আমি এইভাবে সরাসরি টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেরিতে হলেও শেকড় আসবেই আসবে, কোনো রকম পচন ধরার সম্ভাবনা থাকবে না। আর যদি ডাল কেটে নেবার পর কিছুটা অংশ চেঁচে নিয়ে ড্রাগন ডালের ভেতরকার হাড় বের করে নিয়ে ডালটা বসানো যায়, তাড়াতাড়ি শেকড় আসবে, কিন্তু ফাঙ্গাস লেগে পচন ধরার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে খানিকটা ফাঙ্গিসাইড এবং রুট হরমোন মাখিয়ে যদি ডালটাকে সরাসরি টবের মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তুলনামূলক তাড়াতাড়ি শেকড় আসবে এবং পচন ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। তো মিডিয়া হিসাবে পরিষ্কার ভেজা বালি নেওয়া যেতে পারে, নয়তো পাতা পচা সারও নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চারা তৈরি হওয়ার পর সেটাকে তুলে কিন্তু আবার প্রতিস্থাপন করার ঝামেলা থেকে যায়। এখানে যে মিডিয়ার মধ্যে আমি ডালগুলো সরাসরি বসিয়ে দিলাম, এখানে রয়েছে মাটির সাথে শুকনো গোবর সার এবং কিছুটা পাতা পচা সার। এইভাবে সরাসরি টবের মাটিতে ডাল বসিয়ে দিলে পরবর্তীতে প্রতিস্থাপন করারও কোনো ঝামেলা নেই।